গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমার কিন্তু সমস্ত ঘরের কাজ সারা হয়ে গেছে, তবে এখনও কিন্তু স্নান করা হয়নি। তো ভাবলাম দেখি একটু বন্ধুদের সঙ্গে গল্প গুজব করে নিই, তারপরে স্নান করব। আর এদিকে দেখো, আকাশে এত মেঘ জমেছে, এক্ষুনি কিন্তু বৃষ্টি নামবে, বুঝেছো? আর আজকে তোমাদের ভাইপো কিন্তু কলেজে যাবে, খুবই একটা দরকারি জিনিস আনতে। দরকারি জিনিসটা কি পরে বলছি। তো চলো আগে স্নান-টানগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। দেখো, স্নান করে ঠাকুর দিতে চলে এসেছি। এদিকে কিন্তু আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আজকে কিন্তু ভীষণ তাড়াতাড়ি হুড়াপাড়ি করে ঠাকুরটা দিয়েছি। তো সেই সময় তোমাদের ভাইপো এসে বলছে, মা তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমি তাড়াহুড়ো করবো না, তুই যে কলেজে যাবি। বলছে হ্যাঁ কলেজে যাবো, তো কী হয়েছে? আমি যে কলেজে যাবে তো কী হয়েছে মানে, তুই খেয়ে যাবি তো নাকি? বলছে হ্যাঁ খেয়ে যাবো। আমি তো ভাত খেয়ে কিন্তু আমি যাবো না। আমি ভাত খাবি না তো কী খাবি? তাহলে রুটি খাবি? রুটি আলু ভাজা করে দেবো? বলো না আমি রুটিও খাবো না। তাহলে কী খাবি? বললো আমি মুড়ি জল ভিজিয়ে খাবো। তো যথারীতি কী বলো তো, তোমাদের ভাইপোকে মুড়ি দিয়ে দিয়েছি। ও জল ভিজিয়ে মুড়ি খাচ্ছে, আর তোমাদের দাদা দেখছো একগাল হাসি, ও বিস্কুট খাচ্ছে, বুঝেছো? আর এদিকে আমার জন্য বানিয়েছি একটু সাবু। আর এদিকে দেখো, তোমাদের ভাইপো মুড়ি টুড়ি খেয়ে দিয়ে কী বলো তো, কলেজে যে যাবে তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো বের করছিলো, বুঝেছো? আর সব ডকুমেন্টসগুলো বের করে টোরে স্নান করে এবার কলেজে যাবে, রেডি হচ্ছে। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, চিনতে পারছো কি? এই জামাটাই কিন্তু জন্মদিনে মানে কালীঘাটে পড়ে গিয়েছিলো জন্মদিনের দিনে, এইটা আমার ভাই দিয়েছে। তো বাবুর এখন জন্মদিনের দিনে যে জামা দুটো পেয়েছে তোমাদের দাদার কাছ থেকে, মামার কাছ থেকে, সেগুলো তো একটু দেখাতে হবে না? আর ও যেই জিনিস নতুন পাবে সেই জিনিস মানে কি বলবো, ছাড়াছাড়ির কোনো সিন নেই। তো ওকে বলছি, বাবা রে সাদা জামা পরে যাচ্ছিস, দাগ জামা না হয়? বলছে আমার জামা, আমি দাগ হবে, যা হবে যা হবে হবে, বুঝেছো? তো যাই হোক, যথারীতি তোমাদের ভাইপো বেরিয়ে চলে গেলো। এখানে আমি একা বোকা কী করবো? আজ তো হাতে কিছু কাজ বাকি নেই, শুধু বাকি রয়েছে রান্না। এদিকে দেখো ভাত বসে দিয়েছি। আজকে কিন্তু আমার কুটা বাটা কিছু হয়নি, জানো তো। আর এদিকে দেখো, তোমাদের দাদা কিন্তু অনেক রকমের মাছ এনেছে কাতলা মাছ, আর এনেছে লোটে মাছ। লোটে মাছগুলো আমার একদম পছন্দ হয়নি গো। আর এনেছে ট্যাংরা মাছ, আর আছে ওই যে কাতলা মাছের পোঁটা, তেলপোঁটা। আমার তেলপোঁটা খেতে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো, ভীষণ মানে ভীষণ ভালো লাগে। তবে লোটে মাছগুলো একদমই পছন্দ হয়নি। লোটে মাছগুলো যদি একটু মোটা মোটা হতো ভালো হতো। আর সত্যি কথা বলতে কী বলো তো, তেলপোঁটা না মানে আমার এতটাই প্রিয় মানে বলে বোঝাতে পারবো না। আমি তেলপোঁটা পেলে আমার আর কোনো তরকারি লাগবে না, আমি এ টু জেড ভাত মানে তেলপোঁটা দিয়ে খাবো, বুঝেছো? আর তোমরা অবশ্যই বেশিরভাগ সময়ই দেখেছো আমি একদমই কুটা বাটা রেডি করেই কিন্তু রান্না বসে। আজকে কিন্তু কী বলো তো, একটু করে কুটছি আর একটু করে তরকারি বসাচ্ছি। তো যথারীতি কী করবো, আজকে ভীষণই হিমশিম খেয়ে গেছি। যেহেতু এই অভ্যাসটা আমার নেই, আমি একদমই কুটাবাটা করেই রান্না বসাই। তো একটু অসুবিধা হয়েছে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দেখো, আর আজকে রান্নাগুলো সমস্ত জুত করে করবো একটু ভেবে রেখেছিলাম, ওই জন্যই আরও বিশেষ করে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। আজকে আমি কী রান্না করেছি বলো তো? আজকে আমি রান্না করেছি কাঁকরোল, উচ্ছে আর পটল দিয়ে ভাজা, আর আলু দিয়ে লোটে মাছ দিয়ে গায়ে মাখা করেছি, আর শুকনো গায়ে মাখা, আর ট্যাংরা মাছের ঝাল জিরে আর আদা দিয়ে, আর এই যে তেল পোড়াটা করেছি। তবে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, জানো তো। তো চলো এবারে, সকালে কিছু কাচাকুচি করেছিলাম, কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে এসেছিলাম, সেগুলো যাবো এবারে তুলতে, বুঝেছো? তুলে নিয়ে এসে তারপর দেখা যায় কখন তোমাদের ভাইপো আসে। তো দেখো, সব কাচাকুচি করেছিলেন যে তুলে নিয়ে এসেছি। তোমাদের মানে কি বলবো, দাদা জামা প্যান্ট, বেডশিট ছিল, বালিশের কাভার ছিল, আর আমার একটা নাইটি ছিল। তো যথারীতি কী বলতো, তা করতে করতে দেখি না তোমাদের ভাইপো চলে এসেছে, ভাত বেড়ে নিয়েছি। ভাত বেড়ে নিয়ে মা ছেলে খেতে বসে গেছে, বুঝেছো? তো বন্ধুরা, মা ছেলে খেতে বসে গেছি, আমারও রান্নাটা শেষ হয়েছে, আর তোমাদের ভাইপো এসেছে, বুঝেছো? তো ভালোই হলো, একসঙ্গে খাওয়া দাওয়া হবে। তো আসল কথায় আসি, তোমাদের ভাইপোকে আজকে কেন বিশেষ প্রয়োজনে কলেজে যেতে হয়েছিল। অ্যাকচুয়ালি তোমাদের ভাইপোর 7 তারিখ থেকে এক্সাম, বুঝেছো? তো আজকে অ্যাডমিট কার্ড দিয়েছে। 26শে জুলাই অ্যাডমিট কার্ডটা দেওয়ার কথা ছিল, বুঝেছো? যেদিন তোমাদের ভাইপোর জন্মদিন ছিল ওই দিনকেই অ্যাডমিট কার্ডটা দেওয়ার কথা ছিল, বুঝেছো? তো প্রতিবারে কী হয় বলো তো, নেট থেকেই সব বের করে, মানে সাইবার ক্যাফে চলে যায়, সাইবার ক্যাফ থেকেই সব বের করে নেয়, বুঝেছো? তো এইবারে কী হয়েছে, কলেজ থেকে ডাইরেক্ট দিয়েছে। তো ওই জন্যে, ওই বিশেষ কারণের জন্য তোমাদের ভাইপোকে আজকে কলেজ যেতে হয়েছিল, বুঝতে পেরেছ? তো চলো বন্ধুরা, এখানে আমার ভিডিওটা শেষ করবো। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? যদি না খাওয়া দাওয়া হয় তোমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নাও। তো চলো, টাটা, বাই।